আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে 2022 সালে এসএসসি পরীক্ষায় আসা ঢাকা বোর্ডের রসায়ন প্রথম পত্রের বহু নির্বাচনী অংশের সমাধান দেখাবো। প্রথম যে প্রশ্নটি এসেছিল, মানবদেহে কোন বাফার পিএইচ নিয়ন্ত্রণ করে? আমরা যে এখানে দেওয়া আছে অ্যাসিটিক অ্যাসিড প্লাস বাইকার্বনেট আয়ন, 2 নম্বর অপশনে দেওয়া আছে কার্বনিক অ্যাসিড প্লাস সোডিয়াম বাইকার্বনেট, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড, আর হচ্ছে যে এখানে দেওয়া আছে অ্যাসিটিক অ্যাসিড প্লাস সোডিয়াম অ্যাসিডেট দেওয়া আছে। আমরা জানি এখানে সঠিক অ্যান্সার হবে বি নাম্বারটা, কারণ কার্বনিক অ্যাসিড আমাদের শরীরে আছে আর হচ্ছে যে প্লাস এটি আমাদের সোডিয়াম বাইকার্বনেট, এটি আমাদের রক্তে কিংবা লসিকায় থাকে। আর হচ্ছে যে এখানে অ্যাসিটিক অ্যাসিড আমাদের বাইরে থেকে প্রোভাইড করতে হয়, আর এগুলো আমাদের বাইরে থেকে প্রোভাইড করতে হয়। তো সুতরাং বি নাম্বারটি হচ্ছে যে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ হিসাবে কাজ করে? এখানে দেওয়া আছে সালফার ডাই অক্সাইড, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম কার্বনেট প্লাস সোডিয়াম ক্লোরাইড। আমরা জানি খাবার লবণ হচ্ছে যে প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ হিসাবে কাজ করে, বা খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ হিসেবে কাজ করে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে ভিনেগারে ইথানোয়িক অ্যাসিডের শতকরা পরিমাণ কত? আমরা জানি ভিনেগার হচ্ছে যে ইথানোয়িক অ্যাসিডের শতকরা পরিমাণ হচ্ছে 6 থেকে 10%। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের শতকরা পরিমাণ। আর আমরা যদি পানির শতকরা পরিমাণ দেখতে চাই তাহলে আমরা দেখতে পাই 90 থেকে 94% পানি থাকে। সুতরাং এখানে সঠিক অ্যান্সারটি হবে নাম্বার। নিচের কোনটি ক্লিয়েটিং এজেন্ট হিসাবে কাজ করে? আমরা জানি এখানে নাম্বার অপশন আছে বিউটাইলেট, বিউটাইলেটেড হাইড্রোক্সিয়ানিসোলিয়েট, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন এবং কি এবং কি ফর্মালডিহাইড এবং কি 2 নম্বরে দেওয়া আছে ইডিটিএ, অর্থাৎ ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাএসিটিক অ্যাসিড। ক্লিয়েটিং এজেন্ট হিসেবে কাজ করে 2 নম্বরটি ইডিটিএ। কোন পরমাণুর চতুর্থ শক্তি স্তরে কতটি উপ শক্তি স্তর? আমরা জানি চতুর্থ শক্তি স্তরের জন্য n=4, আর এল সমান আমরা জানি 0 থেকে n-1। তো এখানে 0 থেকে n-1 হলে তাহলে আমরা পাই 0, 1, 2, 3। সুতরাং আমরা 4টি উপশক্তি স্তর পেয়ে থাকি এফ শক্তি স্তরের জন্য, এসপিডিএফ। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে 4। নিচের কোনটির জন্য বোর পরমাণু মডেল প্রযোজ্য? আমরা জানি বোর পরমাণু মডেল শুধু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য প্রযোজ্য। আমরা যদি হাইড্রোজেন প্লাস আয়নে যাই এখানে আমরা দেখি 0 ইলেকট্রন। আমরা যদি হিলিয়াম প্লাসে যাই তাহলে একটি ইলেকট্রন, আর হচ্ছে যে লিথিয়াম প্লাসে আমরা দেখতে পাই 2টি ইলেকট্রন উপস্থিত, বেরিলিয়াম প্লাসে 3টি ইলেকট্রন উপস্থিত। তাই এখানে সঠিক আনসার হবে বি নাম্বারটা। এফ অরবিটালের জন্য এল এর মান কত? আমরা এই মাত্র দেখেছিলাম এল এর মান 0, 1, 2, 3 হয়। সুতরাং 0-এর জন্য এস, 1-এর জন্য পি, 2-এর জন্য ডি এবং কি 3-এর জন্য এফ। তো সুতরাং এখানে দেওয়া আছে আমাদের এফ এর অরবিটালের জন্য এল এর মান 3। আয়রন অক্সাইড, আয়রন থ্রি অক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় আমাদের AOH2 উৎপন্ন হয়। আয়রন থ্রি অক্সাইড এই ক্ষেত্রে আমাদের কি নির্দেশ করে? এই যে দেখেন, আয়রন থ্রি অক্সাইড প্লাস HCl এর বিক্রিয়া আমরা যে পাই ফেরিক ক্লোরাইড। তো সুতরাং আমাদের এই নাম্বারটি হচ্ছে যে এটি। এখানে আবার পানি উৎপন্ন হয়। এখানে দেওয়া আছে এটির তাপমাত্রা এস দেওয়া আছে। তো সুতরাং এটির তাপমাত্রার গুণফল আমাদেরকে বাইর করতে বলছে। সুতরাং আমরা জানি এখানে উৎপন্ন হবে Fe থ্রি প্লাস Cl মাইনাস, সুতরাং এস এবং কি থ্রি এস উৎপন্ন হবে। তো সুতরাং এদেরকে এসপি বা তাপমাত্রার গুণফল হবে এস ইন্টু থ্রি এস
হোল কিউব। তো সুতরাং এখানে আমরা পাবো 27s⁴। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে সি নাম্বারটা। আমরা এই নাম্বার যৌগে বিদ্যমান ক্ষারীয় মূলকটি পেয়েছি আয়রন 3+। আয়রন 3+ কে শনাক্ত করতে লাগে 2 নম্বর পটাশিয়াম, আয়রন, হেক্সাসায়ানেট এবং কি পটাশিয়াম। এটি হচ্ছে যে পটাশিয়াম ফেরাস হেক্সাসায়ানেট, এটি হচ্ছে পটাশিয়াম ফেরিক হেক্সাসায়ানেট। সুতরাং 2 ও 3 নম্বরটি অপশনটি হবে সঠিক। আর ন্যাসলার বিক্রয়কের জন্য তাহলে ন্যাসলার বিক্রয়ক আমাদেরকে অ্যামোনিয়াম শনাক্ত করতে ব্যবহৃত হয়। ক্রোমিয়ামের পরমাণুতে অযুগ্ম ইলেকট্রন কয়টি আছে? আমরা যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি, এখানে 18টি ইলেকট্রন রয়েছে আর হচ্ছে 3d4 4s2। সচরাচর সবাই এই ইলেকট্রন বিন্যাসটি করে থাকে, এটি ভুল, কারণ ক্রোমিয়াম ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়। কারণ ডি অরবিটাল হচ্ছে যে স্থিতিশীল থাকার জন্য অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকতে চায়, ওই কারণে আমাদেরকে 4s1 থেকে 4s2 থেকে একটা ইলেকট্রন চলে যাবে। তো তাই এটি হচ্ছে যে আমাদের কারেক্ট ইলেকট্রন বিন্যাস। এখানে আমরা দেখতে পাই যে অযুগ্ম ইলেকট্রন আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর এখানে একটা। সুতরাং অযুগ্ম ইলেকট্রন আছে 6টা। এখানে সঠিক অ্যান্সার হবে 6। নাইমেন বর্ণালী সিরিজে তড়িৎচুম্বকীয় বিকিরণের কোন অঞ্চলে দেখা যায়? আমরা জানি লাইমেনের বিকিরণ দেখা যায় অতিবেগুনি বা ইউভি। আর হচ্ছে যে দৃশ্যমান দেখা যায় আমাদের বামার অঞ্চলে, ভিজিবল বা দৃশ্যমান বামার অঞ্চলে দেখা যায়। আর বাকি যা আছে প্যাটসেন থেকে বাকি যত আছে সবগুলো অবলোহিত অঞ্চলে, এবং কি যেমন পার্সেন, ব্র্যাকেট, পুন্ড, হ্যাম্পির সবগুলো অবলোহিত অঞ্চলে দেখা যায়। এখানে লাইমেনটা দেখাবে শুধু ইউভি অঞ্চলে। সঠিক অ্যান্সার ইউভি বা আল্ট্রাভায়োলেট। Ma3NH2 এর সাথে H2 এর বিক্রিয়ায় A+B উৎপন্ন হয়। A+B বি এর জন্য যেটি করে আমরা জানি এখানে বি একটি গ্যাস দেওয়া আছে, এখানে ইথাইন গ্যাস উৎপন্ন হয়। ইথাইন গ্যাস খাদ্যর্মিতা প্রদর্শন করে, কারণ দুইটা দুইটা পাই বন্ধন থাকাতে একটি H+ ত্যাগ করতে পারে। আর হচ্ছে ত্রিকোণীয় পিরামিডীয়, এটাও ঠিক, এটাও ঠিক। আর এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। সুতরাং 1 2 3 তিনটি অ্যান্সার। নিচের কোনটি মিশ্র অ্যানহাইড্রেট? আমরা যদি দেখি এখানে একটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড, আর একটি হচ্ছে ডাইনাইট্রোজেন ট্রাই অক্সাইড, আর হচ্ছে যে ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড, আর হচ্ছে যে ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড। আমরা জানি ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড শুধু নাইট্রাস অ্যাসিড তৈরি করে, আর হচ্ছে যে ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড আমরা জানি এখানে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। কিন্তু ডাইনাইট্রোজেন ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড আমরা জানি একই সাথে নাইট্রাস অক্সাইড প্লাস নাইট্রিক অক্সাইড দুইটাই তৈরি করে। ওই কারণে ডাইনাইট্রোজেনকে মিশ্র অ্যানহাইড্রেট বলা হয়। ডাইনাইট্রোজেন টেট্রা অক্সিজেনকে মিশ্র হাইড্রেট বলা হয়। ওখানে সঠিক অ্যান্সার হবে সি নাম্বারটা। M2+, যেখানে M2+ দেওয়া আছে, আর যেখানে তাদের N=4 দেওয়া আছে, আর যেখানে 3d6, আর হচ্ছে যে M এর ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাবো 3d6 4s2। 4s2 থেকে দুটি ইলেকট্রন চলে গেছে, আর এখানে সামনে আর্গন ছিল। 18 19 20 26, 26 নাম্বার মূল হচ্ছে যে আমাদের কি আয়রন। আর উপরে আমাদের এখানে দেওয়া আছে আয়রন 2+।
কিছুটা আয়রন 2+ সহগ হিসেবে কাজ করে, হ্যাঁ এটা সঠিক। তাহলে দুইটি হ্যালাইড গঠন করে, ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড। ডায়াম্যাগনেটিক প্রদর্শন করে না, ডায়াম্যাগনেটিক প্রদর্শন করে না, কারণ এখানে 3d6 প্যারাম্যাগনেটিক প্রদর্শন করে। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে 1 ও 2। কোন হাইব্রিডেশনে কোন হাইব্রিডাইজেশন দ্বারা H2 এর অণু গঠিত? আমরা জানি sp3 দ্বারা H2 এর উৎপন্ন, H2 এর মিথেন, তারপর আবার অ্যামোনিয়াম আয়ন, তারপর হচ্ছে PH3, এগুলো সকল আইএসপি স্কোয়ারে আমরা দেখতে পাই যে, যেমন ইথিন, তারপর যে আমরা এখানে দেখতে পারি ইথাইন, এসপি তে আমরা দেখতে পারি ইথাইন, দেখতে পারি প্লাস কার্বন ডাই অক্সাইড দেখতে পারি। তো সুতরাং এখানে পানির জন্য তো লিখতে হবে সি নাম্বারটা। Cl5 এর অণুতে বিদ্যমান অণুতে বিদ্যমান বন্ধন কোণের মান কত? আমরা জানি এখানে দুই ধরনের sp3 স্তর, এখানে দুই ধরনের বন্ধন কোণ দেখা যায়। একটা হচ্ছে অ্যাক্সিয়াল বা অক্ষীয়, যেটা হচ্ছে 90 ডিগ্রি। আর একটা হচ্ছে ইকুয়েশনাল বা নিরক্ষীয়, যেটা হচ্ছে যে 120 ডিগ্রি দেখা যায়। তো সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি দেওয়া আছে, কিন্তু 120 ডিগ্রি নেই। তো সুতরাং এখানে 90 ডিগ্রি হবে সঠিক আছে। নিচের কোনটি অধিক সমযোজী বৈশিষ্ট্য প্রদান করে? আমরা জানি ক্যাটায়নের আকার যদি ছোট হয় তাহলে অধিক সমযোজী দেখা যায়, সমযোজী অধিক। আর যদি অ্যানায়নের আকার বড় হয় তখন সমযোজী বৈশিষ্ট্য অধিক। তো আমরা যদি এখানে দেখতে পাই আয়োডিনের আকার সবচাইতে বড়, তো সুতরাং আয়োডিন অধিক সমযোজী বৈশিষ্ট্য প্রদান করে। পানি তরল হওয়ার জন্য কোনটি দেয়? আমরা জানি পানি গঠিত হয় সমযোজী বন্ধনে, গঠিত হয় আর এই বন্ধনে তরল হয়। তো সুতরাং গঠিত হয় সমযোজী বন্ধনে পানি গঠন, আর তরল হওয়ার জন্য হচ্ছে যে আমাদের হাইড্রোজেন বন্ধন দায়ী তরল হওয়ার জন্য। সুতরাং এখানে সঠিক অ্যান্সার হচ্ছে যে 3 নাম্বারটা। SF6 অণুর আকৃতি কে রূপ? SF6 এর আকৃতি, অণুর আকৃতি হচ্ছে যে অষ্টতলকীয়। এখানে হবে যে, এখানে অণুটিতে আমরা দুই ধরনের বন্ধন কোণ দেখতে পারবো, একটা হচ্ছে 90 ডিগ্রি আর একটা মানে 90 ডিগ্রি। একটা হচ্ছে যে অক্ষীয় আর একটা হচ্ছে নিরক্ষীয়। এখানে হচ্ছে sp3 সংকরণ দেখা যায়। আর আমি মনে হয় এখানে এটিতে এটি হবে না, এখানে sp3 সংকরণ দেখা যায়। পরবর্তী আর এখানে অষ্টতলকীয় বিন্যাস দেখা যায়। অষ্টতলকীয় বিন্যাস আমরা দেখতে পাই আরো অনেকগুলো মৌলের ক্ষেত্রে, যেমন জ্যানন, অক্সিজেন, ফ্লোরাইড, এরকম আরো অনেকগুলো মৌল রয়েছে। A2B2 সাথে 2A2B2 উৎপন্ন করে, যেটা হচ্ছে তাভারি বিক্রিয়ার ক্ষেত্রে KPA ATM। আমরা জানি ATM নির্ধারণ করা এভাবে, ডে লাইন। আর ডে লাইন হচ্ছে যে N2 মাইনাস N1। N2 হচ্ছে যে উৎপাদ মোল, মাইনাস বিক্রিয়ক মোল।
উৎপাদ মূল যদি আমরা দেখতে পারি কয়টি, দুইটা, কিন্তু বিক্রিয়ক মূল হচ্ছে তিনটে, সুতরাং এখানে আমার -1, সুতরাং এটিএম হবে -1, এটি হবে অ্যান্সার। তো এখানে আমরা দেখতে পারি কেপিতে এটিএম -2 আছে, তাই এটি হবে ATM⁻², আছে, এটি হবে না। তাপমাত্রা বাড়ালে উৎপাদ বাড়ে, এটা তাপারি বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আর হাত দুর্ভোগ নির্দিষ্ট, এটা হচ্ছে যে ইউনিভার্সাল ট্রুথ। সুতরাং 2 ও 3 সঠিক আছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল সবসময় 1 × 10⁻⁻1 হবে। পানির আয়নিক গুণফলের মান কত? কিন্তু অন্য অন্য তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান ভিন্ন হতে পারে, তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার এই নাম্বারটা। তারপরে 2AB 2O উৎপন্ন হলে এবং কি তাপ-হারি বিক্রিয়া হলে নিচের কোনটি সঠিক? আবার একই সূত্র, কেপি সমান কেসি আর টি ডেল এন। আমরা জানি ডেল এন সমান N2 - N1, উৎপাদ মোল সংখ্যা মাইনাস বিক্রিয়ক মোল। আমরা দেখতে পাচ্ছি এখানে উৎপাদ মোল দুইটি, বিক্রিয়ক মোল হচ্ছে যে দুইটি, তো সুতরাং এখানে অ্যান্সার হচ্ছে 0। এবং উৎপাদ ও বিক্রিয়ক মোল যদি সমান হয় তাদের ক্ষেত্রে কেপি সমান কেসি হয়, এটি মনে রাখলে ভালো হতো। সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে কেপি সমান কেসি। এখানে সঠিক অ্যান্সার হবে সি নাম্বারটা। কেসি এর মানের ক্ষেত্রে কোনটি সঠিক? আমরা জানি কেসি এর মানের ক্ষেত্রে প্রভাবকের নির্ভরতা নেই, চাপের নির্ভরতা নেই সাম্যাদিবকের ক্ষেত্রে। আর এর মান অসীম হতে পারে না, এর মান অসীম হতে পারে না, এর মান সর্বোচ্চ 1 হতে পারে বা 1 থেকে কম হতে পারে। এই নাম্বারটি সঠিক অ্যান্সার। উদ্দীপকের কোন অম্লটি অধিক তীব্র? আমরা জানি এটা +5 এর জারণ মান, নাইট্রোজেনের ফসফরাসের জারণ মান +5, আর সালফারের জারণ মান +6, আর সিলির জারণ মান +7। সুতরাং যার জারণ মান সবচাইতে বেশি তার তীব্রতা সবচাইতে বেশি। তারপরে আমি এখানে একটা কি বলে যে এটা একটা ষাট আঁকতেছি, কার তীব্রতা সবচাইতে বেশি সে অনুযায়ী SO4। কিন্তু আমাদের এই জায়গায় দেখো +5, এই জায়গায় +5, তাইলে কোনটার ক্ষেত্রে আমাদের তীব্রতা বেশি হবে? অম্লের। আমরা জানি যার আয়নিক, যার আকার ছোট তার অম্লের তীব্রতা বেশি হবে। এটি হচ্ছে সঠিক, কারণ এটার নাইট্রোজেনের আকার ছোট ফসফরাস থেকে। 0.1 মোলার 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের লবণের পিএইচ এর মান কত? আমরা জানি এখানে OH- আয়ন দেওয়া আছে। OH- আয়নের জন্য √/kB/c হবে। যদি আমরা মানটা বাইর করি, 1 কেবি এর মান দেওয়া আছে 1 × 10⁻⁵ ইন্টু 0.1। আমরা যদি এটা পাই 0.0013, আর এটা যদি আমরা পিওজি বাইর করি লগ ওএইচ, তার মান 2.88 অলমোস্ট। আর যেখানে আমরা পিএইচ পাবো যে 14 - 2.88 সমান 11.12। তাই এখানে সঠিক অ্যান্সার হবে নাম্বারটি। সালামু আলাইকুম, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কাম্য।